হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ দুপুরে রান্না কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি শিঙি মাছ নিয়েছি। শিঙি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ডাঁটা, আর এখানে আছে ইঁচড়, আর এই যে ডাঁটা আর আলু। তো রান্না করব শিঙি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর ইঁচড়। তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে, আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার এইভাবে একটু মাখিয়ে নেব। এটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। সাথে সাথে উল্টিয়ে দেব, না হলে কুকড়িয়ে যাবে। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি ছেড়ে দেব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দেব। দেব হলুদ, লবণ, হলুদ, দিয়ে দেব মটরশুঁটি। এর একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। ভাতটা ফুটেছে, গ্যাসটা কম করে দেব। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দেব।
এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আমার চ্যানেলের নামটাই ডেইলি লাইফস্টাইল, তো আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও দেওয়া হয় না, ভাবছি এবার থেকে দেব। রোজকার রান্না কী করলাম সবটাই তুলে ধরবো তোমাদের কাছে। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। তোমরা অনেকটাই সাপোর্ট করেছো, আমাকে সাপোর্ট করছো। আরও যদি সাপোর্ট আমি পাই তাহলে সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে পারবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার পরিবারে আছো। তো আমার ডাটা আলুটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব। যে ডাটা আলুর শিঙি মাছ দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। আমি ইঁচড়টা চাপাবো, তার জন্য কড়াইটা ধুয়ে নিয়েছি ভালো করে। তেল দিয়ে দিচ্ছি অল্প করে, যেহেতু আমি তেলের উপরে দেব ইঁচড়টা, সেই জন্য অল্প করেই তেল দিলাম। মধ্যে দেব লবণ, হলুদ, অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো। হয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছি। এবার ইঁচড়টা কষা কষা হয়ে গেছে, এর মধ্যে এবার পানি দিয়ে দেবো। আমি ইঁচড়টা নামিয়ে নেব তেলের উপরে দেওয়ার জন্য। তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে রসুন থিতো করে দিয়ে দিচ্ছি।
যে রসুনগুলো লাল লাল হয়ে গিয়েছে, এবার ইঁচড়টা এর মধ্যে দিয়ে দেব। ভাতটা হয়ে গিয়েছে, আমি এবার একটু ভাতের নিচেটা পুড়িয়ে নেব। নিচে যে হালকা পানিটা থাকে সেটা শুকিয়ে নেব, তাহলে কি হয় ভাতটা পানি ওঠে না, যে পানি পানি উঠে যায় ভাতটা শুকনো থাকে। যে হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আজকে দুটো তরকারি খুব সিম্পলভাবে রান্না করলাম, একদম সিম্পলভাবে। তো এই যে আমার ইঁচড় রান্নাটা কমপ্লিট, শুকনো শুকনো করেছি একদম। গ্যাসটা বন্ধ করে দিই। ইঁচড়টা আমি নামিয়ে নেব। তো আজ দুপুরে আমার মেনু ছিল এই ডাটা দিয়ে পাতলা শিঙি মাছের ঝোল আর এই যে ভাত। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।